সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিলের তৃতীয় দিনে 124 জন আবেদন করেছেন। এ নিয়ে মোট আবেদন করেছেন 288 জন। প্রার্থীদের অভিযোগ, পরিপূর্ণভাবে নথিপত্র যাচাই বাছাই না করেই রিটার্নিং কর্মকর্তা মনোনয়ন বাতিল করেছেন। সোহান খানের প্রতিবেদনটি হাতে এসে পৌঁছেছে, চলুন দেখে নেই। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ 2026 নির্বাচনে বাতিল হওয়া প্রার্থীদের আপিলের তৃতীয় দিনে কমিশনে আবেদন জমা পড়েছে 124টি। এই নিয়ে গেল 3 দিনে প্রার্থীদের মোট আপিল আবেদনের সংখ্যা দাঁড়ালো 288 জনে। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত 10টি বুথে প্রার্থীরা জমা দেয় তাদের আবেদন। এ সময় আপিল প্রক্রিয়াকে আরও সহজতর করার দাবি জানান তারা। যখন একজন বিচারক যিনি রিটার্নিং অফিসার, তার প্রথম দায়িত্ব হচ্ছে যে আসলে টেন্ডেন্সি অফ ক্রাইম আছে কিনা আমার, সেখানে আমাদের টেন্ডেন্সি অফ ক্রাইম না থাকলে আমাদেরকে কনসিডার করার কথা ছিল। সেট ফটোকপি আনতে বলা হয়েছিল, আমি ফটোকপি আনতে ততক্ষণে রিটার্নিং অফিসার মহোদয়ের অফিস বন্ধ হয়ে গেছেন, আর দিতে পারেনি। পরবর্তীতে যাচাই বাছাই গেলে আমার নমিনেশন বাতিল করা হয়েছে। আমি আজকে নির্বাচন কমিশনের অফিসে এসেছি আপিল দায়েরের জন্য। আমি আশা করছি আমার আপিলটা অ্যালাউ হবে, মঞ্জুর হবে। অন্য রাজনৈতিক দলের ইন্ধনে প্রার্থিতা বাতিলেরও দাবি করেন কেউ কেউ। গণ অভ্যুত্থান পরবর্তী জুলাই ম্যান্ডেট বাস্তবায়নে গণভোট নিয়ে ইসিকে ব্যাপক প্রচারণার দাবি জানান তারা। একটা হলো পিপল কনসেনসাস ভোট, ইয়েস নো বা গণভোট, এইটার তো কোনো প্রচার নাই। আমরা প্রার্থী হিসাবে আমাদের তো ভোট চাইতে হবে, ওইটাও এইটাও। আমাদের কি কোনো কাজ আছে বা নির্দেশনা আছে আপনাদের? এখান থেকে নির্বাচন অফিসার বললেন এটা রিটার্নিং অফিসার আপনাদেরকে জানাইবে আর কি। তো এটাই আমি সন্তুষ্ট হই নাই। এখন যেটি হচ্ছে আপনি সেম আপনার 2024-এর 7 জানুয়ারি সে তুমি আমি ডামি নির্বাচনের মতো হয়ে যাচ্ছে। যদি নির্বাচন কমিশন ছোট ছোট বিষয়গুলোকে জেলা পর্যায়ে সমাধানের সুযোগ রাখতেন একটা দিনের জন্য, এই কষ্টটা হতে হতো। এদিকে আগারগাঁও এনজিও বিষয়ক ব্যুরো কনফারেন্স হলে ইউরোপীয় ইউনিয়নের প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি জানান, নির্বাচন পর্যবেক্ষণে 81টি সংস্থাকে নিবন্ধন দেয়া হয়েছে। বিতর্কিত নির্বাচনে আনফরচুনেটলি একটা গুড নাম্বার অফ সিটিজেন অবজারভেশন অর্গানাইজেশনস যারা ইনভলভ ছিলেন এবং যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করে নাই মর্মে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে, তাদেরকে আমরা নিবন্ধন দিতে পারিনি। আমি আজকে খুব খুশি হতাম যদি 81 জায়গায় আমি 200-300 সংস্থা পেতাম। ক্ষতিগ্রস্ত নির্বাচন ব্যবস্থাকে সমন্বয় করে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে মন্তব্য করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। ডিবেটের জায়গাগুলো কমিয়ে ফেলতে পারি এবং স্বচ্ছতার জায়গাগুলোকে যেন আমরা এক্সপ্যান্ড করতে পারি, আরো স্বচ্ছ করতে পারি। সোহান খান, এসএটিভি, ঢাকা।